তোমার রহমতের পানি আমাকে দাও, আমি পানির মধ্যে থেকেও পানি পান করি না। যখন ওই বৃষ্টির ফুটা পানি ঝিনুকের সিনার ভিতরে পড়ার পরে এই ঝিনুকটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত দামি বানায় দেয়, 6 মাস পরে এই বৃষ্টির ফুটাটা মুক্তাতে পরিণত হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার শিক্ষা ঝিনুক আমাদেরকে শিখায়া দিচ্ছে তাওয়াক্কালতু আলাল্লাহ। কোন কাজ যখন মুমিন করবে তাওয়াক্কুল করবে কার উপরে? জুড়ে বলেন। যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করো, আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করে সাগরের পানি, নদীর পানি, বিলের পানি পান করি নাই, আল্লাহর রহমতের পানি পান করি। একই পানি যখন ওই পানিটা পান করে সাপে খাওয়ার পরে বিষ হয়ে যায়, কুকুর পান করলে এটাও বিষ হয়ে যায়, আবার বিশেষ করে আমরা যখন পান করি এটা প্রস্রাব হয়ে বের হয়ে যায়। কিন্তু ওই পানি, রহমতের পানি যখন ওই ঝিনুক পান করে, ওই ঝিনুকটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোটি টাকার, লক্ষ টাকার মুক্তা তার সিনার ভিতরে দিয়া দেয়। ঝিনুক আমাদেরকে শিখায় দেয়, ও মুমিন, ও মানুষ, এত হই হুল্লার করো না। 10 টাকার ডিম দিতে গিয়ে মুরগি যেরকম কর কর কক 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 করে, তোমরা এরকম কক 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 শব্দ করিও না, অতিরিক্ত কথা বলিও না, অতিরিক্ত কথা বলিও না। যদি বলো তাহলে দামি হইতে পারবা না। আমি তোমাদেরকে এটাই বলে দিচ্ছি, তোমরা যখন তাওয়াক্কুল করবা, আমি যেরকম ভাবে দামি হয়েছে আল্লাহর উপর তাওয়াক্কুল করে, তোমরা এরকম দামি হয়ে যাইবা। এই জন্য মা বোনেরা, ভাইয়েরা আমার, সম্মুখ উপবিষ্ট মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, যখন কোনো কাজ করব তাওয়াক্কুল করব কার উপরে? জুড়ে বলেন। দেশকে পাল্টাইতে হলে নিজের পাল্টাইতে হবে। সরকার নিজে এসে আপনাকে পাল্টাইবে না। বুঝাইতে পারলাম? এই জন্য সবচাইতে বুদ্ধিমান, সবচাইতে জ্ঞানী ওই ব্যক্তি যে নিজে নিজের সমালোচনা করতে পারে। আমরা এই যে হইহুল্লোড় করি, এত যাই শোরগুল করি, দেখেন সাধারণত 2টা উদাহরণ দিয়ে খালি আপনাদেরকে বুঝাই। মুরগি চিনেন তো? যে মুরগি ডিম দেয় সে কি কি করে বলে বলেন তো? কক 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 শব্দ করে কিনা? একবারে মনে করেন 10 টাকার ডিম দিতে গিয়া পুরা এলাকা 6 লাখ করে বলে, ক্ষণে বাইলসে ওঠে, ক্ষণে কোরআন শরীফের উপরে উঠে করে লাভ দিয়া। আবার লক্ষ টাকার ঝিনুক, লক্ষ টাকার মুক্তা তার সিনার ভিতরে নিয়া সে নীরবভাবে পানির তলে দেশে গভীর নীরব থাকে। ঝিনুক আমাদেরকে বলে দেয়, মানুষ রে, আল্লাহ আমাকে এত লক্ষ টাকার মুক্তা আমাকে কেন দিয়েছে? ঝিনুক বলে, আঙ্গুল দিয়া দেখায়া বলে, দেওয়ার কারণ হইল আমি যে চুপ থাকি, এই জন্য আল্লাহ আমাকে লক্ষ টাকার মুক্তা দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের সমাজের মানুষগুলো চুপ থাকতে চায় না। চায়ের দোকান বলেন, মসজিদ বলেন, মাদ্রাসা বলেন, যেখানেই খালি কথা বলতে চায়। অযথ অহেতুক কথা বলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সমাতা নাজা, যে ব্যক্তি চুপ থাকলো সে মুক্তি পাইল। চুপ থাকাও ইবাদত। আমরা শুনবো বেশি, বলবো কম। আর ঝিনুক আমাদেরকে 1 নম্বর শিক্ষা দিছে যে চুপ থাকলে আল্লাহ দামি বানাই। 2 নম্বর শিক্ষা, ঝিনুক এর বুকে কেন এত দামি মুক্তা হয়েছে জানেন? 2 নম্বর কারণ, ঝিনুক পানির মধ্যে থাকে, পানির মধ্যে থাকার পরেও ঝিনুক কিন্তু ওই পানি তার পেটের ভিতরে ঢুকায় না। ঝিনুক আশা করে কখন জানি আল্লাহর পক্ষ থেকে রহমতের বৃষ্টি হয়, রহমতের পানি হয়। আমাবস্যা রাত্রে, অন্ধকার রাত্রে ঝিনুক আস্তে আস্তে করে নদীর কিনারায়, পুকুরের কিনারায়, বিলের কিনারায় উঠে মাটিতে উইঠা সিনাটা ফাঁক করে আল্লাহকে ডাক দেয়, আল্লাহ, তুমি তোমার রহমতের পানি আমাকে দাও, আমি পানির মধ্যে থেকেও পানি পান করি না। যখন ওই বৃষ্টির ফুটা পানি ঝিনুকের সিনার ভিতরে পড়ার পরে এই ঝিনুকটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত দামি বানায় দেয়, 6 মাস পরে এই বৃষ্টির ফুটাটা মুক্তাতে পরিণত হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার শিক্ষা ঝিনুক আমাদেরকে শিখায়া দিচ্ছে তাওয়াক্কালতু আলাল্লাহ। কোন কাজ যখন মুমিন করবে তাওয়াক্কুল করবে কার উপরে? জুড়ে বলেন। যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করো, আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করে সাগরের পানি, নদীর পানি, বিলের পানি পান করি নাই, আল্লাহর রহমতের পানি পান করি। একই পানি যখন ওই পানিটা পান করে সাপে খাওয়ার পরে বিষ হয়ে যায়, কুকুর পান করলে এটাও বিষ হয়ে যায়, আবার বিশেষ করে আমরা যখন পান করি এটা প্রস্রাব হয়ে বের হয়ে যায়। কিন্তু ওই পানি, রহমতের পানি যখন ওই ঝিনুক পান করে, ওই ঝিনুকটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন
মুমিন কোটি টাকার লক্ষ টাকার মুক্তা তার সিনার ভিতরে দিয়া দেয়। জিনুক আমাদেরকে শিখায় দেয়, ও মুমিন, ও মানুষ, এত হই হুল্লার করো না। 10 টাকার ডিম দিতে মুরগি যেরকম কর কর কক 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 করে, তোমরা এরকম কক 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 শব্দ করিও না, অতিরিক্ত কথা বলিও না, অতিরিক্ত কথা বলিও না। যদি বলো তাহলে দামি হইতে পারবা না। আমি তোমাদেরকে এটাই বলে দিচ্ছি, তোমরা যখন তাওয়াক্কুল করবা, আমি যেরকম ভাবে দামি হয়েছে আল্লাহর উপর তাওয়াক্কুল করে তোমরা এরকম দামি হয়ে যাইবা। এই জন্য মা বোনেরা, ভাইয়েরা আমার, সম্মুখ উপবিষ্ট মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, যখন কোনো কাজ করব তাওয়াক্কুল করব কার উপরে? জোরে বলেন। ঘর থেকে যখন বের হবো বলবো বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ঘর থেকে যখন বের হইছি, বের হয়ে যখন হেঁটে যাব লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পড়বো। যখন উঁচু জায়গা যাব তখন বলবো আল্লাহু আকবার। উঁচু থেকে যখন নিচে যাব তখন বলবো সুবহানাল্লাহ। তখন কি বলবো? সুবহানাল্লাহ। যখন আমরা কোনো আশ্চর্যজনক জিনিস দেখব তখন বলবো সুবহানাল্লাহ। কোনো বিপদ আসবে বলবো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যখন আরো বিপদ আসে বলবো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মুমিন তো তাওয়াক্কুল করবে, কথায় কথায় আল্লাহকে বলবে, আল্লাহর কাছে বলবে। মুমিনের ব্যথা একমাত্র সবচেয়ে বেশি কাছে কে? আল্লাহ। সবচেয়ে বেশি মুমিনের কাছে কে? মুমিন যখন বিপদে পড়ে, সাগরের মাঝখানে পড়ে যায়, ওইখানে কেউ নাই, কেউ নাই, আল্লাহ বলেন লা তাহজান ওয়ালাকিন্নাল্লাহা মাআনা। ও মুমিন, ও আমার বান্দা, তুই একা না, আমি আল্লাহ তোর সাথে আছি। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুমিন যখন বিপদে পড়বে, বিপদে পড়ে কোনো বাবার কাছে যাবে না, মানুষের কাছে চাইবে না, চাইবে কার কাছে? জুড়ে বলেন। আল্লাহ নিজে বলেন, ওমান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ নিজে বলেন, ওমান ইয়াত্তাকিল্লাহ, যে আল্লাহকে ভয় করে, ইয়াজআল লাহু, যখন তার একটা রাস্তা বন্ধ হয়ে যায়, ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ তার জন্য কোটি কোটি রাস্তা বের করে দেয়। বলেন সুবহানাল্লাহ। আমার আলোচনাটা কোন দিকে যাচ্ছে আপনারা খালি বুঝে নেন। মূল কথা, এই যে জিনুক আমাদেরকে 4 নাম্বার শিক্ষা কি দিয়ে বলছে? গোপনে নামাজ আদায় করা। গোপনে আমরা যা করি, আপনারা সবাই ভালো, কিন্তু আমরা সমাজে যে আমলগুলো করি এর ভিতরে ম্যাক্সিমাম হলো লোক দেখানো আমল। এই জুড়ে বলেন, কি দেখানো? লোক দেখানো। অনেকেই দান করে খুব উৎসাহিত হইয়া, কিন্তু মনে মনে করলে আমি বেশি দান করলে বেশি, মানে মুই কি হনুরে, বুঝেন নাই? আমাদের এই মহল্লা আলহামদুলিল্লাহ, পাশের মহল্লা সবাই ভালো। ম্যাক্সিমাম মসজিদের সেক্রেটারি, মসজিদের এই বিশেষ করে সভাপতি, মসজিদের বড় বড় দায়িত্বে পুষ্টি আছে, সবচেয়ে বড় ঘুষখোর, সবচেয়ে বড় অত্যাচারী, সবচেয়ে বড় দাড়ি ছাড়া, বেনামাজি, খারাপ লোকগুলোই মসজিদের দায়িত্বে আছে। কথা ঠিক কিনা? জোরে বলেন। আর এদের টাকা দিয়ে বড় বড় মসজিদগুলো, বিল্ডিং, দালানগুলি হয়। আপনাকে কে বলছে এদের টাকা দিয়ে আপনি ঘুষখোর সুদখোরের টাকা দিয়ে মসজিদ করেন? আপনি গাছের নিচে নামাজ আদায় করেন। আল্লাহ রাসূল সাজদা দিয়েছেন, ওনার কপাল মোবারকে ভালো লেগেছিল। আর এখন মসজিদ এত সুন্দর টাইলস করা হয়েছে, মসজিদ হয়েছে পাকা, মুসল্লি হয়েছে কাঁচা। মসজিদে নামাজ পড়া শেষ হওয়ার আগেই দেখবেন পিছন থেকে কতুরি, শুক্রবার দিন, জুমার দিন দেখবেন নাই। কারণ তারা কলে বলে খালি ইমাম সাহেব হুজুর নামাজ শেষ করবো, তারা ইমাম সাহেব হুজুরের আগে তাড়াতাড়ি খালি টিভির সময় যাবে, তারপর অন্য কাজ করবে। নামাজের ব্যাপারে কোনো ইয়া নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ভালো মানুষকে মানুষের চরিত্রের সার্টিফিকেট দেওয়ার জন্য কি করা লাগবে? বলে যেই লোকটা বেশি বেশি করে মসজিদের সাথে সম্পর্ক রাখে, মসজিদে যাওয়া আসা করে, এক নামাজ থেকে আরেক নামাজের জন্য অপেক্ষা করে, ওই ব্যক্তিটাই ভালো লোক। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমাদের এই মসজিদের ভিতরে জান্নার সংখ্যা কম না বেশি? এই বেশি না কম? কম কম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই দিন পর্যন্ত জুমার মধ্যে যেরকম লোক বেশি হবে, যতদিন পর্যন্ত ফজরের নামাজ আর জুমার নামাজের লোক সংখ্যা সমান না হবে, ততদিন পর্যন্ত তোমরা কাফের বেদুইন মুশরিকদের হাতে মায়ের খাইতে থাকবে, নির্যাতিত হতে থাকবে, অত্যাচারিত হতে থাকবে। আর আজকে পৃথিবীর বুকে দেখেন লাঞ্ছিত, নিষ্পেষিত, বঞ্চিত সমস্ত কিছুর মূল কারণ কি? আল্লাহ নিজেই বয়ান করে দিয়েছেন। মূল কারণ হইল মুসলিমরা ঘুমিয়ে পড়েছে, বিবেকে লেগেছে তালা, রক্তমতের শীতল হয়েছে পাপে অন্তর কালা। মুসলমানরা যে বিশ্বজয় করেছিল, দিকে দিকে ঘোষিত হয়েছিল তাদের বিজয় মহিমা, তারা আজ পরাধীন, তারা শৃঙ্খলে আবদ্ধ। এর কারণ কি? এর কারণ হলো মুসলমানরা যেইভাবে আল্লাহর উপর ঈমান এনে নবীর সুন্নতকে অনুসরণ করে, যেইভাবে আল্লাহু আকবারের ধ্বনি দিয়েছে, যেইভাবে ঈমানের তাকাজা ভিতরে নিয়ে কাফের বেদুইন মুশরিকদের
বিরুদ্ধে দাঁড়ায় গেছে, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে সাহায্য করেছে, মুসলমানদেরকে আল্লাহ বিজয় দিয়েছে। কাফেররা কখনো মুসলমানদের উপর বিজয় হইতে পারে নাই, আর আল্লাহ মুসলমানদেরকে জয় করেছে। আর কিভাবে জয় করেছে? মুসলমানদের ঈমান ছিল পিওর, মুসলমানদের ঈমান ছিল পিওর, ঈমানদারের সংখ্যা ছিল কম, কিন্তু ঈমানদারদের ঈমান ছিল পরিপূর্ণ। বদরের যুদ্ধে মুসলমানদের সংখ্যা কম ছিল, ওইখানে ইসলামের প্রথম যুদ্ধ মুসলমানরা জয়ী হয়েছে। মুসলমানদের ঈমান পরিপূর্ণ ছিল, কিন্তু আজকে মুসলমানদের ঈমানের অবস্থা, তাওয়াক্কুলের অবস্থা, মুসলমানরা যা করতেছে সমস্ত কিছুর মধ্যে যেন কি আর্টিফিশিয়াল যুগ হয়ে গেছে। আর্টিফিশিয়াল বুঝেন তো? অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড। চকচক করলে শোনা হয় না। বক্তা তত বড়, বক্তার লেবাস যত বড় হয়, কিন্তু না, আলেম যত বড়, তার নামের যেখানে টাইটেল যত বড় করে বলে হেই সবচেয়ে বড় আলেম। এই বাংলাদেশের মধ্যে সবচাইতে ভালো আলোচনাদের মধ্যে বর্তমানে অলিপুরি সাহেব হুজুর দামাত বারকাতুম, অলিপুরি কি দেখেন তো, এলেমের ভান্ডার। সাইদি সাহেব, আল্লামা দিলওয়ার হোসেন সাইদি, সাইদি ওনার নামের আগে কি আছে? আহমদ শফি সাহেব হুজুর, কি আছে? আর এমন এমন কিছু অবস্থানের মধ্যে আছে, আমরা যে মূল কথা বলছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা ইরাইন ফাকাদ আশরাকা, মান হাজ্জা ইরাইন ফাকাদ আশরাকা, মান সামা ইরাইন ফাকাদ আশরাকা। বলে যে লোক দেখানো রোজা রাখে, লোক দেখানো হজ করে, লোক দেখানো দান করে, সবাই শিরক করলো। এটা শিরক। এটা কি বলেন? শিরক। এই যে লোক দেখানো রোজা দারের সংখ্যা আমাদের দেশে অনেক কম না বেশি? রোজা আসলে অনেকের গ্যাস্ট্রিক বেড়ে যায়, রোজা আসার আগেই বলে হুজুর আমার এই রোগ সেই রোগ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, যেই ব্যক্তি রোজা মুখে রেখে মৃত্যুবরণ করবে, পৃথিবী যতদিন থাকবে ততদিন তার আমল নামায় প্রত্যেক দিন একটা করে কবুল হজের, কবুল রোজার সব তার আমল নামায় উঠতে থাকবে। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। রোজা আসতেছে, রোজা আসতেছে। আমাদের এই যে দোয়া পড়ছি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, এই যে দোয়া পড়ছি, এর অর্থ কি জানেন? এর অর্থ হলো, আল্লাহ আমাকে পরিপূর্ণ সুস্থতা দান করো, অভাব দূর করো, আমাকে সচ্ছলতা দান করো, আমাকে যে যে সমস্যা আছে সমস্ত সমস্যা দূর কইরা আমাকে সবল বানায় দাও, আমি যেন রোজার মাসে বেশি কইরা কোরআন তেলাওয়াত করতে পারি, বেশি কইরা দান সদকা করতে পারি, বেশি কইরা আমল করতে পারি। এরকম আল্লাহর কাছে দোয়া করা। কিন্তু আমাদের সমাজে রোজা আসার আগেই কিছু লোক আছে, লোক দেখানো রোজা কেন বললাম, ইফতারের আগে দেখবেন পানি নিয়ে একটু পর পর করে আর পুতু ফালায়, কিন্তু আসলে এই সারাদিন খাইছে গরম হইয়া। এরকম সকল লোকের সংখ্যা কম না বেশি বলেন? দেখবেন এমন অবস্থা, আপনার আগে পানি লইয়ার লাগে খুব ব্যস্ত। লোক দেখানো, লোক দেখানো, এই লোক দেখানো কোনো ইবাদত আল্লাহ কবুল করবে না। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, জিনুক আমাদেরকে পঞ্চম শিক্ষা দিয়া দেয়, লোক দেখানো কোনো আমল করবা না। গোপনে আমি যেরকম আল্লাহর কাছে চাইছি, আল্লাহ আমাকে দামি বানাইছে, তুমি যদি গোপনে আল্লাহর কাছে চাও, আল্লাহ তোমাকে দামি বানায় দিবে। জিনুকের 6 নাম্বার শিক্ষা, জিনুক আমাদেরকে শিক্ষা দেয়, জিনুক তার নিজেকে উৎসর্গ করেছে। যখন তার সিনাটা ফাঁক করে আপনি তাকে মেরে তার কলিজা একবারে সমস্ত কিছু খান খান করে চাকু দিয়া পাড়ায়া তার মুক্তাটা বাইর করেন, জিনুক আমাদেরকে শিখায় দেয়, ও মানুষ, তুমি যখন তোমার নিজেকে রবের কাছে সঁপে না দিবে, তুমি তোমার সম্পদ ধরে রাখবে, তুমি তোমার সমস্ত কিছু নিজের কাছে রাখবে, তুমি দামি হইতে পারবে না। তোমার দামি হওয়ার জন্য আরেকটা শর্ত হইল, তোমার নিজেকে বিলায়া দিতে হবে। তুমি সকলের তরে, আল্লাহ নিজেও বলেছেন, ইবাদত করবা আমি আল্লাহর, খেজমত করবা আমার বান্দার। আল্লাহ নিজে বলেছেন, তুমি ইবাদত করবা আমি আল্লাহর, খেজমত করবা আমার বান্দার, তাহলে আমি 3টা পুরস্কার দিব। কয়টা পুরস্কার? আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবা, ঈমান আনার পর ওয়া আমিলুস সালিহাত, এবং নেক কাজ করবা। নেক কাজ করলে আমি আল্লাহ 2টা কাজ করবা, 3টা পুরস্কার দিব। 1 নম্বর হলো এই জমিনের খেলাফতের দায়িত্ব, এই জমিনের প্রতিনিধিত্ব আমি আল্লাহ তোমাদেরকে দান করব। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর পুরস্কার, আল্লাহ বলেন, যখন তুমি আমি আল্লাহর ইবাদত করবা, রবকে রব হিসাবে মানবা, আমি আল্লাহর ইবাদত করবা, কোনো তাগুত কোনো শরণ করবা না, কোনো তাগুতকে তুমি নেতা বানাইবা না, তখন আমি আল্লাহ তোমাকে এমন দামি বানায় দিব। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর।
নূর, আমি আল্লাহ তোমার অভিভাবক হয়ে যাব, আমি আল্লাহ তোমার বন্ধু হয়ে যাব, তোমাকে অন্ধকার পথ থেকে আমি আল্লাহ হেদায়েতের পথে নিয়ে আসবো। বলেন সুবহানাল্লাহ। যখন কোনো কাজ করবে আমি আল্লাহ তোমার ওই কাজের মধ্যে বরকত দিয়ে দিব, যখন বিপদ আসবে আমি আল্লাহ তোমার বিপদ থেকে হেফাজত করব। বলেন সুবহানাল্লাহ। আর যখন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইখরিজুনাহুম মিনান নূরি ইলায যুলুমাত উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আল্লাহ বলেছেন যখন তাগুতকে অনুসরণ করবা আমি আল্লাহ থেকে দূরে সরে যাইবা, আমি আল্লাহকে রব মানবা না। রব মানবা তুমি চাকরিকে, রব মানবা তোমার নেতাকে, রব মানবা তোমার ব্যবসাকে, তখন আমি আল্লাহ তোমাকে তাগুতের পক্ষে নিয়ে নিব, তোমাকে আমি হেদায়েতের পথ থেকে বক্রপথে পরিচালিত করব, তুমি হেদায়েত পাবা না, আর তোমার ঠিকানা হলো জাহান্নাম। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য জিনুক আমাদেরকে যে শিক্ষাটা দিয়েছেন, আমাদেরকে শিক্ষা দিয়ে বলতেছেন আল্লাহকে রব মানতে হবে 6 জায়গায়। কয় জায়গায়? এই জোরে বলেন, কয় জায়গায়? আল্লাহ নিজে বলেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। আমাদের রবকে জোরে চিল্লায় আঙ্গুলটা সোজা করে বলেন, আমাদের রবকে, আমাদের মালিককে, আমাদের পালনেওয়ালা কে? আল্লাহ। আর এই আল্লাহকে যখন রব মানবা, এটা তোমাদের মৃত্যু পর্যন্ত তোমার রব মানতে হবে আল্লাহকে। আল্লাহ যখন হাসরের মাঠে রুহু জগতে আল্লাহ যখন বলেছেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? আল্লাহ রব বলেছেন, আলাস্তু বিআল্লাকুম বলে নাই। আল্লাহর অনেকগুলো নাম আছে, ইয়া আল্লাহু, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া মালিক, ইয়া কুদ্দুস, ইয়া সালাম, ইয়া মুমিন, ইয়া মুহাইমিন, ইয়া আজিজ, ইয়া জব্বার, ইয়া মুতাকাব্বির, ইয়া খালিক, ইয়া বারি, ইয়া মুসাব্বির, ইয়া গফফার, ইয়া কাহার, ইয়া ওয়াহাবু। অনেক অগণিত নাম রয়েছে। এই অগণিত নামগুলো ব্যবহার না করে আলাস্তু বিরাব্বিকুম কেন বলেছেন? এর মূল কারণ হলো এই দুনিয়ার মধ্যে আইসা আমি আর আপনি মুখ দিয়ে আল্লাহকে আল্লাহ বলবো, কিন্তু রব বানাবো চাকরিকে, রব বানাবো ব্যবসাকে, রব বানাবো নেতাকে, এরকম সংখ্যা কম না বেশি? জুড়ে বলেন। এই জন্য মানব জীবনের 6টি জায়গায়, জীবনের 6 জায়গায় আল্লাহকে রব মানতে হবে। বলেন এক কয় জায়গায়? জুড়ে বলেন। 1 নম্বর জায়গা হলো ব্যক্তিগত জীবনে আল্লাহকে রব মানবেন। ব্যক্তিগত জীবনে রব মানলে আপনি ব্যক্তিগত জীবনটা আল্লাহ রাসূলের মতন চালাইতে হবে, সাহাবীদের মতন চালাইতে হবে। আল্লাহ নিজে বলেছেন ক্বালু আনুমিনু কামা আমানান নাস। সাহাবীরা যেরকম আল্লাহর উপরে, নবীর উপরে ঈমান আইনা তাদের আমলকে পরিবর্তন করে দিয়েছিল। তোমার বাড়িতে পর্দা নাই, সাহাবীদের বাড়িতে যখন পর্দা ছিল না, আল্লাহ নবী যখন পর্দার বয়ান করতেন সাথে সাথে ওই সাহাবী বাড়িতে গিয়ে পর্দা করতেন। কিরকম অনুকরণ করত? এক সাহাবীর মাথার মধ্যে কুকরা চুল, সে চিন্তা করলো আল্লাহ রাসূল মাথার মধ্য দিয়া সীতা কাটতো, ওই সাহাবী কুকরা চুল সীতা কাটতে পারে না। এখন চিন্তা করলো লোহা গরম করে মাথার মাঝখান দিয়া, লোহাটা এরকম গরম করে মাথার মাঝখান দিয়ে একটা টান দিয়া এরকম ভাবে মাঝখান দিয়ে একটা রাস্তা করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা এমন অনুসরণ করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। তুমি যদি আমি নবীকে ভালোবাসো, আমি নবীকে, তোমার ভালোবাসার মূল কথা হলো আমি নবী যেইভাবে তোমাদেরকে আদেশগুলো করেছি, যে আমলগুলো তোমাদেরকে করতে বলেছি ওই আমলগুলো করো, আর যে আমলগুলো ছাড়তে বলেছি ওই আমলগুলো ছাড়ো। বলে কি আমল? কি আমল? একটু চিন্তা করে দেখেন আমলগুলো কি। আমল 1 নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলেছেন, আল্লাহ নিজে কুরআনুল কারীমে বয়ান করেছেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু।